জিকরের দিকে আরজিকর ইস্যুতে এবার কড়া পদক্ষেপ হাইকোর্টে। প্রশাসনের ভূমিকায় প্রশ্ন প্রধান বিচারপতি। প্রথমে আত্মহত্যার কথা জানায় হাসপাতালে 3 ঘন্টা অপেক্ষা পরিবারের, আর এতেই স্পষ্ট প্রশাসন পরিবারের সঙ্গে ছিল না। নিহতের পরিবারের সঙ্গে এটা করা যায় না, কিছুটা হলেও সেন্স দেখানো উচিত ছিল পর্যবেক্ষণ আদালতের। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, আজ হাইকোর্ট প্রধান বিচারপতি টি.এস. শিবাগনানম তিনি ঠিক কি জানিয়েছেন, কি পর্যবেক্ষণ তার? জানান যে আদালত এখন অবগত হচ্ছে বিভিন্ন মামলার প্রেক্ষিতে যে পরিবারকে ডেকে পাঠানো হয়েছিল, ওই চিকিৎসকের পরিবারকে ডেকে পাঠানো হয়েছিল আরজিকর হাসপাতালে, এবং তারা সেখানে যায় 3 ঘন্টা অপেক্ষা করে, এবং 3 ঘন্টা অপেক্ষা করার পর তাদের ইনফর্ম করা, তাদের জানানো হয় যে আত্মহত্যা ঘটেছে। এইটাতেই স্পষ্ট, অর্থাৎ একটা পরিবার তার মেয়েকে হারিয়েছে, চিকিৎসক মেয়ে তাকে হারিয়েছে, এবং সে হাসপাতালকে 3 ঘন্টা অপেক্ষা করার পর যখন দেহ দেখছে তখন তাদের ইনফর্ম করাচ্ছে সুইসাইড করেছে। এটাতেই স্পষ্ট অ্যাডমিনিস্ট্রেশন কোর্ট আনকোর্ট এই শব্দটি তিনি বলেছেন, অর্থাৎ প্রশাসন ওই পরিবারের সঙ্গে ছিল না, শুধু তাই নয়, একটা হাসপাতালে যখন কাস্টোডিয়াল যে ট্রায়াল চলে, বিভিন্ন আসামিদের যেভাবে অসুস্থ হয়ে পড়লে জেলের মধ্যে, তাদের যেভাবে হাসপাতালে চিকিৎসা এবং সেখানে মারা গেল, এইরকম একটা যেন ভাব কোথাও একটা রয়েছে। অর্থাৎ এই চিকিৎসক সম্ভবত কোনো একটা সংশোধনাগার থেকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিল, তিনি আসামি। এইরকম ব্যবহার কি আদৌ চিকিৎসকের পাওয়া উচিত ছিল? সে তো এই চিকিৎসা বিভাগের, রাজ্য স্বাস্থ্য বিভাগের একটা পার্ট, তাহলে তার সঙ্গে এই ব্যবহারটা করা যায় না, অনেক বেশি সেন্স দেখানো উচিত ছিল। এই মন্তব্য প্রধান বিচারপতি করেন। যদিও রাজ্য জানিয়েছে যে আত্মহত্যার কথা বলা হয়নি, এবং যেটা বলা হচ্ছে মিথ্যা, এবং সোশ্যাল মিডিয়া জুড়ে যে ধরনের খবর ছড়িয়েছে সেখানেও একাধিক ভিত্তিহীন তথ্যের ভিত্তিতে, এবং পুরো বিষয়টা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে। কিন্তু প্রধান বিচারপতি যেভাবে রুদ্রমূর্তিতে প্রশাসন ওই পরিবারের পাশে ছিল না, অর্থাৎ ওই চিকিৎসক যিনি মারা যাচ্ছেন, ধর্ষণ এবং মৃত্যুর অভিযোগ রয়েছে, সেই পরিবারকে কেউ বা তারা ফোন করে ডাকছে, এবং ফোন করে যাওয়ার পর তারা সেখানে জানানো হচ্ছে তারা আত্মহত্যা করছে, তাহলে প্রশাসন কোথায় ওই পরিবারের পাশে ছিল? এই প্রশ্ন তুলছেন খোদ প্রধান বিচারপতি। ধন্যবাদ অর্ণব।